আজকে আমরা ভয়েস শিখব। গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, হয়তোবা অনেকে বোঝোনি। তো ভয়েস কত প্রকার, কি কি? এক্সেলেন্ট। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা শিখব। তবে এখানে কথা আছে, প্রত্যেকটা টেন্সের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই 5টি সূত্র প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই কাজে লাগবে। ফার্স্ট সূত্র হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। একটা সেন্টেন্সের অবজেক্ট কোথায় থাকে বলো দেখি? বাংলা বাক্যের থাকে মাঝখানে, আর ইংলিশের হচ্ছে শেষে। যেমন দেখো, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের শেষে কি আছে? রাইস। এটাই হচ্ছে অবজেক্ট। তো আই ইট রাইস, এই সেন্টেন্স যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, নাম্বার 1 কন্ডিশন ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট করতে হবে। তাহলে কি হবে? রাইসটা প্রথমে চলে আসবে, রাইস। তারপর 2 নাম্বার সূত্র হচ্ছে কি, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসে। তো এখন এটা একটা প্রশ্ন যে সাহায্যকারী ভার্বটা আমরা কিভাবে বসাবো। প্রত্যেকটা টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ভিন্ন। যেমন যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে টেন্স অনুযায়ী যখন সাহায্যকারী ভার্ব হবে, তখন এই সাহায্যকারী ভার্বটা কি কি সেটা জানো? অ্যাম, ইজ, আর। ইনডিফিনিট টেন্স হলেই এই হেল্পিং ভার্বটা হবে অ্যাম, ইজ, আর। তাহলে রাইস, এটা হচ্ছে নাউন, তাহলে কি হবে? অ্যাম, ইজ, আর কি হবে? রাইস ইজ। তারপর নাম্বার 3 সূত্র হচ্ছে কি, মূল ভার্ব সর্বদা ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, সরি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। আর 3 নাম্বার কি, মূল ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে রাইস ইজ, ইট মানে খাওয়া ছিল, এই মূল ভার্বটা 3 নাম্বার করতে হবে, ইটেন। রাইস ইজ ইটেন। তারপর নাম্বার 4 নাম্বার সূত্র হচ্ছে কি, এই মূল ভার্বের পর বাই, টু, উইথ বসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাই শব্দটি বসবে, বাই। তাহলে 5টি সূত্র হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ করার সময় তা সাবজেক্ট হয়। 2 নাম্বার রুলস হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার 4, মূল ভার্ব এরপর বাই, টু, উইথ বসে। নাম্বার 5 নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ করার সময় তা অবজেক্ট হয়। দেখো, এটার মাধ্যমে এখন এক্সাম্পল আমরা শত শত এক্সাম্পল নিজেরাই করে পারবো। দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। এটা আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে চাইলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ফুটবল, তাহলে ফুটবল কি প্রথমে চলে আসবে? ফুটবল, এটা হচ্ছে নাউন। 2 নাম্বার কন্ডিশন ছিল টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে ফুটবল ইজ হবে এখানে, ফুটবল ইজ। তারপর 3 নাম্বার কন্ডিশন ছিল কি, মূল ভার্ব পিপি হবে। আচ্ছা, তাহলে ফুটবল ইজ প্লেইড, প্লে মানে খেলা করা, মূল ভার্বটা 3 নাম্বার প্লেইড। তারপর বাই বসবে, তাহলে ফুটবল ইজ প্লেইড বাই, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ করার সময় অবজেক্ট হবে প্লেইড বাই, প্লেইড বাই। দে আছে, তাহলে কি হবে? দেম, PH EM। দে ক্যাচ ফিশ, দে ক্যাচ ফিশ, তাহলে শেষে অবজেক্ট ছিল, তাহলে ফিশ ইজ কট বাই দেম। এভাবেই যদি টেন্সটা আমরা বুঝতে পারি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা খুব সহজে রূপান্তর করতে পারবো।
এর যেহেতু অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো আমাদেরকে জানতে হবে। আই এর অবজেক্ট কি? মি। ইউ এর অবজেক্ট কি? ইউ। দে এর অবজেক্ট কি? দেম। হি এর অবজেক্ট কি? হিম। শি এর অবজেক্ট কি? হার। কোনো নাম যদি থাকে, নেমের অবজেক্ট কি? ইট এর অবজেক্ট কি? ইট।